ফিলিস্তিনের গাজায় যুদ্ধের শুরু থেকেই বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে গণহত্যা চালিয়ে বর্বরতার নিকৃষ্টতম উদাহরণ তৈরি করে আসছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় একসময়ের জীবনের কোলাহলে ভরা গাজা এখন শুধুই ধ্বংসস্তূপ। শিশুদের কান্নার, মায়ের বুক ফাটা আহাজারিতে এখানে প্রতিনিয়ত বাতাস ভারী হয়ে ওঠে। হাসপাতাল, স্কুল, ঘরবাড়ি সহ সব ধরনের বেসামরিক স্থাপনায় চালানো হচ্ছে ধ্বংসযজ্ঞ। এই পরিস্থিতিতে এখানে বেঁচে থাকা যেন এখন অপরাধ। গাজায় প্রতিদিন ভোর হয় ধ্বংসের নতুন গল্প নিয়ে, আর রাত নামে মৃত্যু ও আতঙ্কের ছায়ায়। আর এভাবেই গাজাবাসীর জীবনকে নরকে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। এই মানবতা বিরোধী অপরাধ ও নিরীহ মানুষের রক্তে রঞ্জিত ওই ভূমি বিশ্ব বিবেককে নাড়িয়ে দিচ্ছে। আন্তর্জাতিক নীতি নির্ধারকদের নীরবতা ইসরায়েলি সেনাদের এই ঘৃণ্য অপরাধকে আরও উস্কে দিচ্ছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সাধারণ ফিলিস্তিনিদের উপর গাইডেড স্পাইক মিসাইল হামলার অভিযোগ উঠেছে। গাজার নাসের হাসপাতালে ভয়াবহ হামলার ধরন দেখে এই সন্দেহ আরও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে এই হামলায় একটি গাইডেড স্পাইক মিসাইল ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। অস্ত্র বিশ্লেষক দেই ফালাহ আল দাবুবি বলছেন, হামলা স্থানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বড় ধরনের ধ্বংসযজ্ঞ দেখা গেছে। এর মাধ্যমে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মিসাইলটির গতিপথ বিশ্লেষণ করেছেন মানবাধিকার পর্যবেক্ষকরাও। মিসাইলটি উত্তর পশ্চিম দিক থেকে এসেছে ও নির্দিষ্ট লক্ষ্যভেদ করেছে। এটি স্পাইক মিসাইলের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। এ ঘটনায় অধিকতর তদন্ত করে ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে একটি সুপরিকল্পিত হামলার অভিযোগ তুলেছে মানবাধিকার প্রতিষ্ঠান হিন্দ রাজা ফাউন্ডেশন। ডাবল স্ট্রাইক হামলায় প্রথমে লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়। পরে যখন ডাক্তার, উদ্ধারকর্মী ও সাংবাদিকরা সেখানে পৌঁছান, তখন দ্বিতীয়বার হামলা চালানো হয়। আর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে যুদ্ধাপরাধের সাজার মুখোমুখি হতে পারে ইসরায়েল। গাইডেড স্পাইক মিসাইল হলো ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দ্বারা তৈরি বিশ্বের অন্যতম উন্নত গাইডেড মিসাইল ব্যবস্থা। এর একটি উল্লেখযোগ্য মডেল হলো স্পাইক LR2, যা পঞ্চম প্রজন্মের একটি ইলেকট্রো অপটিক্যাল মাল্টি প্ল্যাটফর্ম মিসাইল। এগুলো সাঁজোয়া যান, হেলিকপ্টার ও যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপ করা যায়। স্পাইক LR2 এর প্রধান বৈশিষ্ট্য হলো এগুলো ভূমি থেকে নিক্ষেপ করা যায়। এর পাল্লা 5.5 কিলোমিটার পর্যন্ত। এতে উন্নত ইনফ্রারেড ও ডে সেন্সর রয়েছে, যা দিনের আলো এবং প্রতিকূল উভয় পরিস্থিতিতেই লক্ষ্যবস্তুতে আঘাত করতে সাহায্য করে। এতে ফায়ার অ্যান্ড ফরগেট, ফায়ার অ্যান্ড অবজার্ভ এবং নির্দিষ্ট স্থানে আঘাত করার মতো বিভিন্ন মোড রয়েছে। এই মিসাইল GPS এবং ইলেকট্রনিক জ্যামিং এর বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর কারণে স্পাইক গাইডেড মিসাইল অত্যন্ত নির্ভুল ও বেশ প্রাণঘাতী। আর এমন অত্যাধুনিক মিসাইল দিয়ে যদি গাজার নাসের হাসপাতালে হামলা হয়, তাহলে বর্বরতার আরও একটি নিকৃষ্টতম উদাহরণ তৈরি করল ইসরায়েলিরা।